হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বৃষ্টিতে তো খুবই ভালো আছি, কেন মায়ের হাতে স্পেশাল লেটকা খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তো মা আজকে লেটকা খিচুড়ি দেশি মোরগ রান্না করেছে, তো খুবই ভালো লাগছে বৃষ্টিতে লেটকা খিচুড়ি খেতে। আমার মতো কে কে লেটকা খিচুড়ি খেতে পছন্দ করেন, সাথে দেশি মুরগ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই প্রিয় দেশি মুরগি দিয়ে লেটকা খিচুড়ি খেতে। তো লেটকা খিচুড়িটা খুবই ভালো হয়েছে, খুবই মজা করে খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার মায়ের হাতে স্পেশাল দেশি মুরগিটা রান্না হচ্ছে আলু দিয়ে, বড় বড় স্লাইস করে কেটে নিয়েছিল আলুটা, তো সুন্দরভাবে আম্মু এখন কষিয়ে নিচ্ছে, ছোট ছোট স্কিপ করে ভিডিওটা শেয়ার করেছি। মাটির চুলাতে রান্না হচ্ছে খিচুড়ির জন্য। এখানে চাউল, ডাউল এবং আলু অ্যাড করে দিয়েছে। এই বৃষ্টিতে আজকে দুপুরে কার কার রান্নাঘরে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মায়ের হাতে স্পেশাল দেশি মুরগি এবং লেটকা খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আম্মু রান্না পায় শেষ পর্যায়ে, কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। মায়ের হাতের স্পেশাল দেশি মুরগির রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছে। মায়ের হাতে জাদু আছে, মায়ের হাতের রান্নার সাথে অন্য কোনো রান্নার তুলনা করা যায় না। মা হচ্ছে এমন একটা জিনিস, জন্মের পর থেকে মায়ের আদর ভালোবাসা যারা পেয়েছে তারা বুঝে মায়ের ভালোবাসা কত মধুর। আর যারা পায়নি তারা তো কখনো বুঝতে পারবে না মায়ের মতো করে কেউ ভালোবাসে না। সবাইকে মা বাবার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুক, সকলের বাবা মাকে ভালো এবং সুস্থ রাখুক। আমার মায়ের হাতের স্পেশাল লেটকা খিচুড়িটা রেডি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। ঝিমঝিম বৃষ্টিতে লেটকা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমার মায়ের হাতে স্পেশাল লেটকা খিচুড়ি এবং দেশি মুরগির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছোট ছোট স্কিপ করে ভিডিওটা শেয়ার করলাম। আজকের রেসিপিগুলো আপনাদের সাথে এখানে শেষ করছি, আর বেশি লং করব না। তাড়াতাড়ি খেতে হবে গরম গরম দেশি মুরগ দিয়ে লেটকা খিচুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।